প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে কোথায় আছো সুকোতারা ঝরে যায় রসধারা কোথায় আছো সুকোতারা ঝরে যায় রসধারা কোথায় আছো সুকোতারা ঝরে যায় রসধারা ও সে নলিতে দিতে হবে ভার রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই জানি হারে খুজির গা অজরে বাড়ি মেরে বাবা বললি তুমি কি শুরু করেছো কি? জানি খোকা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি। তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো। চুপ কর ডাঁসা বব্বর কথাকার। খিরিজ গাছের রস হয় ওটা আটা বেরোয়। বাবা আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি। কেন কেটেছো? ওরে বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য ঘরটা আমি কেটে দিয়েছি, কিন্তু আমার ঘরটা কার লোকে আমি কেটেছি। জানি হারে ঘরটা কাটলি আমার। দেখো বাবা, সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। খোকা তুই কি চাস তোর বাবা সারা জীবন এই রাস্তার কোলে পড়ে থাক? আচ্ছা কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো, তুমি আমার কি উত্তর দিয়েছো? এই তোর কি উত্তর দিছি আমি? খোকা ওই কথাটা বাদ দে বলো। আরে বাবা তুই আমার ছেলে তুই আমার ডাকিস, কিন্তু যে বৌমা বৌমা করেছি না সে আমার বাবা বলে কোনোদিন ডাকে না, ভাট বেড়ে যায়নি। আমার ওটা যাবার ইচ্ছা নাই। তোমার বৌমার সঙ্গে কি যাস? হ্যাঁ তুমি কি শুরু করেছো কি? এই বাড়ি দেখো তো, এই বাড়ি বাড়ি মেরে আজকে পা ভেঙে দেবো। তুমি আমার বাড়ি বাড়ি মারবি? এই হাসিটা হাসি তবে বাঁশের বাড়ি আমার মারি। এ তো পুরো বানরের হাসি। কি বললি খোকা আমি বানর? হ্যাঁ রে, আমি তোর বাবা না, আমি বানর হয়ে গেলুম। আমি যদি বুড়ো বানর হই, এই বুড়ো বানরের ছানা তালি তুই কচি বানর। বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোমার বাবা কি মনে করছে? কি মনে করছে কি? তোমার বাবা জ্বালায় কি আমরা পাড়ায় থাকতে পারবো না? আমি রাস্তা দিয়ে আসি, লোকে আমার জানা তাই বলছে। কি বলেছে? আজ পর্যন্ত একটা লোক আমাদেরকে আঙুল তুলে বলতে পারেনি। আর তোমার এই বাবার জন্য আমার শুনতে হবে কেন? আর কি হচ্ছে? আমি তোমার বাবার ভাত দিই না, না তোমার বাবা দেখি না। বাবা তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ বৌমা যাবে সত্য কথা। দেখো আমি বলি শোন খোকা, কুজির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয়। এই শাকচুনি ওটাই শুকে শুকে যায় কেন? কি আমি শাকচুন্নি? হ্যাঁ তোমার এত বড় সাহস তোমার শাকচুন্নি বলে? তোর মার শাকচুনি। তোমার খানুর খাবো, তোর ব্যবস্থা করে দেবো, তোমার একটু সে খাবো। ও ভগবান রে, এ কি খেলাতে মেরে এই ছেলেটার ভয় সুবল করে না। বৌমা সীমার মধ্যে থাকো। এ কি করছো তুমি? দেখ খোকা বৌমা কেরম গতি বাড়াচ্ছে, এবারে কিন্তু আমি টানবো। বাবা কি টানবে? দা টানবো। তেনুনি কেশ খাবে। দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো তাহলে মেয়ের সঙ্গে ছেড়ে কেরালায় ডিম গুঁতে চলে যাবো। না তোমার কেরালা যাওয়ার দরকার নেই, তুমি কেপলন নদী মিন ধরে যাও, কুমিরে খেয়ে নি। কি? না না তোমার যাওয়ার দরকার নেই, আমার মাথা ঠিক নেই, বাবার ব্যবস্থা আমি করছি। তুমি কি মনে করছো কি আজকে তোমার কুজিটা আগুন লাগিয়ে দেবো? এই তুই আমার কুজিতে আগুন ধরাবি মানে? এ বাবা না রাবণ বলো দিদি? হ্যাঁ ঠিক বলেছি, আমি রাবণ। রাবণ কি বললি? আমি রাবণ? আমি যদি রাবণ হই তুই তাহলে বিভীষণ। বাবা এই হাসিটা হাস, তবে তোরা দুজনে আমার কুজিতে আগুন ধরাতে চাস। বাবা কি গৌড়িতে নাকি বলো দিদি? এই যে শোনো, তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। না আজ কি বলো তো, তোমার বাবা কটা খাজুর গাছ কাটে? 171টা। 111টা? তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগারের টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, এতদিন মাথা ঢোকেনি। চলো আমরা বাবার কাছে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া। তোমরা কি
কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে আসছি মোটাই কোড়ায় ঢালবো বলে। দিদি গো, গরম পড়ে গেছে, ঠিক মতো খেজুর গাছের রস হচ্ছে না, এদিকে অর্ডার পড়ে যাচ্ছে। নস্কর পাড়া ন্যাল বেলে বলেছে দিদি 40 কেজি নলেন গুড় লাগবে। হালদার পাড়া আলসোলা বলেছে দিদি 60 কেজি পাটালি লাগবে। তা আজকে যে রসের চাপ হয়েছে আমার আর বুড়োর সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। বুড়ো গো, পারি না বুড়ো। তুমি পরে জাল দেবে, আগে কোমর থেকে কলকিটা নামো দিনে কি ও শুক্তারা কোথায় গেলে? হাই হাই রে, তোমার রাজনামাতে গিয়ে আমার কলসি রস সব পড়ে গেল। দেখি তোমার রসটা ধরি, দেখি দেখি দেখি। কোমর কটকটানি একটু কমেছে রে। হ্যাঁ ধরো দেখি কলসিটা ধরো। দাও 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 দাও। হ্যাঁ দেখো তো বুড়ি, আমার ঠিক মা কালীর মতো দেখতে হয়েছে কিনা। মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেক শিয়াল থাকে, খেক শিয়ালের মতো লাগছে। আমার নাকে নথ তুমি পড়েছো কেন? ওই তো গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি, আচ্ছা। নিজে পরে দেখছি কেমনটা লাগে। কেমন লাগে? খেক শিয়াল কথা কার বাজে লাগছে, খুলে ভালো। আচ্ছা ঠিক আছে, দেরি করো না, অনেক রস হয়েছে, আমি জাল ধরছি, তুমি তার ওটা ধরো। আর রস কমে আসতেছে, প্রতিটা গাছে শুধু মেদা কাটতেছে। আরে বাবা, এখন যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। অবুড়ো, তোমার ছেলে বৌমার পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, মনে হচ্ছে বেশি দিন এই কুঁজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাবো। হ্যাঁ? চাঁদে গিয়ে কি করবে? ওখানে গিয়ে গাছ কাটবো। এর আগে কদিন গিয়েছিলে, দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কি? আরে এক মুঠো দানানে ছড়িয়ে দেবো, গাছ হলি সেই গাছ কত 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 কাটবো। এটা কি দেখা পাচ্ছ? চেলা কাঠ গালের মতো ঢুকে পাক মারবো, সব করে দাম মমা চচ্চা করে পড়ে যাবে। না কেন কেন? কি আশা জেগেছে একবার খেজুর গাছ কাটতে কাটতে চাঁদে যাবে, তা সেই যখন মনে আশা জেগেছে কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটো নিয়ে যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি যেতে পারছে না, মাছ পাতা বাস্ট হয়ে যাচ্ছে, ওনাকে টোটো নিয়ে চাঁদে যাবে। শোন, ওরা 3 থেকে তো কিছু করতে পারেনি, হ্যাঁ। আমি 4 গে দেখবি ও তাই কি করে আছি। অনেক কিছু করে মাছ পাতাকে বাস্ট হবে, শত চেষ্টা করলেও যেতে পারবে। ঠিক আছে, যা করে খাচ্ছ করে খাও, দেরি করো না, তুমি রসটা ধরো, আমি রসটা ঢালি। তারুণে আমি রেডি করে আছি, তুমি রয় ঢালবে, আমি কট কট করে তাড়ি মারি। তোমার জন্য কাকল সিরাজ পড়ে গেল। হ্যাঁ, তাড়াহুড়ো করছিলে, কালি মেঘা দেখো দেখো, হ্যাঁ রস হচ্ছে না ঠিক মতো। হ্যাঁ। বাবুর জীবন কাটে রস দেখবো। আজকে জিরন কার তো তুমি জানো, জিরন কাঠের রস শুকে মানুষটা বমি করে কেন? এ কি মেমি হতে পারে? এ কি ফ্যামিলি বাড়া বমি নাকি? বুড়ো বয়সে ফ্যামিলি বাড়াচ্ছে। বুড়ো দেখো তো, বুড়ো রসের উপরে কিরকম নাড়ু নাড়ুর মতো কি সব ভাসছে, দেখো তো, ছিবড়ে ছিবড়ে মতো ঘুগনির মটর নাকি গো? কি গো সব কি গো? এই যে গুতো এরকম কাজ কে করলো গো? হ্যাঁ দন্তে করেছে। কেন? ও শালা রস শেষ হলে দিইনি বলি, ও শালা খাবার খেয়ে চারিয়েতে পায়খানা করে গেছে। ভগবান, তা জল জিনিস তো মানুষ একটু যাওয়া যায়নি। গাছ কাটা কষ্ট নি না, যাতার মন রস দেবো বলি দেবো, তার মানে একবারে নষ্ট হয়ে গেল, রসটা কি করবে? কড়াই ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ দেবে। ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খেয়ে দেবো। ভগবান, কি বার পড়েছে দেখো, পায়খানা নাকি পাটালি বসাবে? গন্ধ যাবে না? হ্যাঁ করো, যত এলাচ লবঙ্গ মার গন্ধ যাবে রে। যদি গন্ধগুলি দিই আবার সেই পাটালি গন্ধ করে দেবে, উল্টো পাল্টা করো না, ব্যবসা দুর্নাম হয়ে যাবে। ঠিক আছে, যে রোগা ঢেলেছে আমি জাল দিচ্ছি, তুমি তা ওটাতে ঘাঁটো। এ কি অবস্থা হয়ে রয়েছে? আবার কি অবস্থা? আমি ভোরবেলা উঠে যাবার সময় বলে গেলাম, ইচ্ছে দেখো তোমার উনুন ফেটে হাঁ হয়ে আছে, একতাল কাদা মারবে, তা মারবে কেন? উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুনে আর কাদা নিচ্ছে না। ঘুরছে ঘুরছে রাত, আছে না ধরন, ঘুরছে ঘুরছে রাত, আছে না ধরন, যদি না সখী পোড়া হয় গরম। দেখো তো বুড়ি ওয়াশটা চিটে কি দেখি পাটালি বসবে কি, চিট এসছে কি? না না, এখন বাকি আছে। ঘাঁটো। ঘুরছে ঘুরছে রাত, আছে না ধরন, জোরে। ঘুরছে ঘুরছে রাত, আছে না ধরন, মোটা হয়ে গেছে। ঘুরছে ঘুরছে রাত, জোরে জোরে জোরে, এবার বসবে জোরে জোরে। ধরন। কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? जो हुआ ठीक हुआ। বাবা বাবা, তাই তো বলি, আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কি? আজ ধরে ফেলেছি সব এই শাকিনি খায়। এই মামদ ভূত, কার সাকিনি বলছিস? সোজাকে তাল গাছে ওঠ। বাবা হ্যাঁ এই মহিলাটা কে? ওটা আমার সেবা দাসী। আমি ওর ভালোবাসি। বাবা চেঁচাবেনি, বাবাটার মতো কথা হচ্ছে, বাইরে মহিলা কথা বলতে বারণ করো। এই যে বলবে, কারণ ও আমার চিটে গুড়, আমি অন্য নিন গুড়।
দুজনে একসঙ্গে এক জায়গায় থাকি তো একসঙ্গে মারামারি করি। তোমার রস মারাবো বুড়ো কোথাকার। এই বৌমা আবার বলার ওটা দাদিয়ে বলবে। বাবা হ্যাঁ ছেলে বৌমা থাকতে তুমি সেবাদাসী রেখেছো? হ্যাঁ রেখেছি। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ। কেন? তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। বাবা তুমি আমার বড় করেছো, কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করছো? এই তোর কত কষ্ট করে বড় করেছি, আমি এত বড় করেছি, ঘর বেঁধে দিচ্ছি। আর এই পেদিনীর বাচ্চার সঙ্গে বিয়ে দিচ্ছি। সেদিনই সাকছেন হ্যাঁ বিয়ে দিয়েছো, বিয়ে দিয়েছো কি হয়েছে? তাই বল তোমরা কুকীর্তি করবে সেটা আমরা মেনে নেবো? আমরা মানতে পারবো না। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে। ও শিউলি পড়া কপালে পড়া কপালে। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার দুজনের জন্য এই পাড়ায় মুখ দেখাতে পারছি না। কেন? এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছে জামাই একখানা, আর আমার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমাবাড়ি করছে। এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? তোমার বাবা ওসালা যদি ভালো মানুষ হতো রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না। এই বয়সে দিল ফুটি করবো আমরা দুজনে। পুরো গাছে মুড়ো দিয়ে রয় ঝরা বই আমি গোপনে। আমারই মন মানে না যৌবন জ্বালা সহে না। ওই কাঁচা 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 কাঁচা। আমারই মন মানে না যৌবন জ্বালা সহে না। ওই কাঁচা 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 কাঁচা। ওই কাঁচা 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 কাঁচা। বাবা বাবা! ক্যাকাকাটা কি? এইখানে আমরা রস জাল দিই। যেমন হাত তেমন কাটি লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো শাকচুনি কত বড় কথা বললো, কত কষ্ট করে সারা রাত রস জাল দিয়ে একদিন চোখে দেখা দেখতে আসে না। আর বুড়ো বাসে আমাকে লাইলা মজনুর প্রেমে জুটি হয়েছি। বুড়ো বয়সে লাইলা বনু জুটি হয়েছে। এই! এই দেখো ধরো বাঁশের বাড়ি মাথা মেরে আর জুটি আজকে ছাড়াবো। এই বেটা কোন ঘর বালি তোর এত বড় সাহস তুই বাসের বাড়ি মারবি? চলে আয় বেটা। उल्टा बात मत करना। तेरा उठा के पटाक देगा। বাবা এ, এই মহিলা কি বলছে? তোদের দুজনের উল্টো পাল্টা ধরে আছাড় মারবো বলতেছে। এই বয়সে দিল ফুটি করবো আমরা দুজনে। পুরো গাছে মুড়ো দিয়ে রয় ঝরা বই আমি গোপনে। যেমন হাত তেমন কাঠি লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো, আমি গাছে নলি নেব। হে ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। এই বৌমা ও কি বলতে চাচ্ছে? গাছের নলি খুলবে না, এত বড় সাহস বুড়ি দাঁড়াতে তোর। কি করবে কি? তোর মুখটা ক্লিন করে, তোর মুখটা কাঁচ করে চেঁচে দাড়িতে নলিটা ঢুকিয়ে দেব। আশায় মরে চাষা যে কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে। এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে। এই কালকে উঠু বারো মহিলা মহিলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আজই তো মা বলতে পারছিস না? মা তা মাসি বল মাসি। আশায় মরে চাষা যে কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো, আমি গাছে নলি নেব। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরো বাবা ধরে নিয়ে ওই চিলে কোটায় দৌড় দিয়ে রেখে দেবো। তুমি কুচিতে আগুন লাগিয়ে দেবে, কোনো কথা না। ধরো, ধরো। এই খোকা তোর ভুল হচ্ছে খোকা। মাথা খারাপ হয়ে গেছে। এই জীবন মারছে, এই মজা খোকা। এই তোমরা বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল, তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাকে বলছিস বাইরের মহিলা? ওরে বাইরের মহিলা নয় রে খোকা, নয়। এই তোর গর্ভধারিণী মা। মা বাবা
আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মাকে, আমার মা কোথায়, আমার মা কোথায়, তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর পৃথিবীর সব। তাহলে কেন বাবা, কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম। কেন মা, কেন? হ্যাঁ দেখো, আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস? তোর বয়স তখন 1 বছর। আমাদের সংসার অহরির জ্বালায় কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাজে গেছিলাম। আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়। নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে যদি জানতে না পারে তার মা একটা খুনি। কেন জানিস? তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে, যার কোনো সমাজে মূল্য নেই। আজকে তোর ঘৃণার দীক্ষা এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখা ও পা। জানি না, জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে তুমি বুকে টেনে গেলে না মা, আমাকে তুমি বুকে টেনে নাও, আমাকে তুমি বুকে টেনে নাও। মা গো, অজান্তে তোমার বুকে অনেক অন্যায় অনেক অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। আরে মা, সন্তানরা শত শত ভুল করে বা আমাকে দিন পারে তাদেরকে দূরে ঠেলে দিতে। তোরা তোমার সন্তান, আয় মা, আমার বুকে আয়। মা চলো, আর দেরি নয়, এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো, আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব। তাই দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো বুড়ো, বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসিয়ে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আর এখানে এক মুহূর্ত নয়, কি করব? এই খোলা আকাশের নিচে ছোট্ট কুঁড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে। রোদ মাখাই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনিয়া, স্বপ্নের চিঠি কে লিখেছে চোখেতে আমার। রোদ মাখাই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনিয়া, স্বপ্নের চিঠি কে লিখেছে চোখেতে আমার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিরাও বলছে কথা,